একবার এক ব্যবসায়ী তার ব্যবসায় বারবার লোকসান করতে থাকলো। সে যেই ব্যবসায় শুরু করে সেই ব্যবসাতেই লোকসান হয়। একবার সে মনে করলো যে আমি ব্যবসা ছেড়ে দিয়ে চাষবাস করব। সে চাষবাসও শুরু করলো, কিন্তু সেখানেও সে সফলতা পেল না। তার সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। এইভাবে দিনের পর দিন যাওয়ার পর সে যখন নিজের সমস্ত অর্থ শেষ করে ফেললো, তখন সে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল এবং একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটি পুরোহিতের সাথে তার দেখা হলো। সেই সন্ন্যাসী তার বিষণ্ণ মুখ দেখে বলল যে কি হয়েছে। সে তখন সমস্ত ঘটনা সেই সন্ন্যাসীটিকে বলল। তখন সেই সন্ন্যাসী হাসলো আর বলল, ঠিক আছে, আজকে আমি তোমাকে এমন একটি মন্ত্র দেব, যেই মন্ত্রটা তুমি যদি কাজে লাগাতে পারো তাহলে জীবনে কখনো আর ব্যর্থ হবে না। যে কাজে তুমি যাবে সেই কাজে সফল হবে। সেই ব্যবসায়ীটি খুবই আনন্দিত হলো, কারণ সে এমন একটি মন্ত্র পেতে চলেছে যেটা দিয়ে সে সমস্ত কাজে সফল হবে এবং পৃথিবীর সব থেকে ধনী মানুষ হয়ে যাবে। এই ভাবনা তার মধ্যে ঘুরতে থাকলো। তখন সেই সন্ন্যাসীটি তাকে বলল যে আমার পেছন পেছন আসো। সেই ছেলেটি সেই সন্ন্যাসীর পেছন পেছন গেল এবং একটি গুহার মধ্যে প্রবেশ করলো। গুহার মধ্যে প্রবেশ করার পর সেই সন্ন্যাসীটি বলল যে তুমি এখানে বসো, আমি তোমার জন্য সেই মন্ত্রটি নিয়ে আসছি। এই কথা বলে সেই ছেলেটিকে সেই গুহার মধ্যে বসিয়ে সে গুহার থেকে বেরিয়ে গেল এবং একটি বড় পাথর দিয়ে গুহার মুখটি বন্ধ করে দিল। এই দৃশ্য দেখে ছেলেটি অবাক হয়ে গেল এবং সেখান থেকে বেরোনোর জন্য নিজের সমস্ত শক্তি লাগিয়ে দিল, কিন্তু সমস্ত শক্তি দিয়ে ঠেলেও সেই পাথরটিকে সে সেখান থেকে নড়াতে পারল না। পাথরটি ছিল খুবই বড়। এইভাবে সে চারিদিকে দিক বেদিক শূন্য হয়ে দৌড়দৌড়ি করতে থাকলো এবং দীর্ঘদিন ধরে সেটা বন্ধ থাকার ফলে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। বারবার ছেলেটি পিছলকে সেখানে পড়ে যেতে লাগলো, তার হাত কেটে গেল, পা কেটে গেল। একসময় সে ক্লান্ত হয়ে সেখানে বসে পড়ল এবং এখান থেকে বেরোনোর জন্য পথ খুঁজতে থাকলো। সে মনোযোগ দিয়ে পথ খোঁজার সময় লক্ষ্য করলো অন্ধকারের মধ্যে একটি ছোট্ট ফুটো দিয়ে সূর্যের আলো ঢুকছে। সে যেখানে বসেছিল তার অপর প্রান্তে ছিল সেই আসতে থাকা আলোটা। সে সেখানে যেতে থাকলো এবং সেই রাস্তা ছিল আরও খারাপ, কাঁটায় ভর্তি। সে পা রক্তাক্ত হয়ে গেল, সে পড়ে পড়ে পা আরও কেটে গেল, কিন্তু অবশেষে সে সেই ফুটোর কাছে গেল এবং হাত দিয়ে ধাক্কা দিতেই একটি বড় মুখ দেখতে পেল এবং মুখের কাছে দাঁড়িয়ে রয়েছে সেই সন্ন্যাসীটি। সেই সন্ন্যাসীটি হাত দিয়ে সেই গুহা থেকে ছেলেটিকে বের করলো। বের করার সাথে সাথে ছেলেটি দিক বেদিক শূন্য হয়ে সন্ন্যাসীকে কটু কথা বলতে থাকলো এবং সন্ন্যাসীটি মুচকে মুচকে হাসতে থাকলো। এবং তারপর ছেলেটি বলল যে আপনি কেন আমাকে এখানে বন্ধ করে রেখেছিলেন, আমি তো আরেকটুর জন্য মারা যেতাম। সেই সন্ন্যাসীটি বলল, তোমাকে মন্ত্রটা দেওয়ার জন্যই আমি ওখানে বন্ধ করে রেখেছিলাম, এখন তোমাকে আমি সফলতা সেই মন্ত্রটি দেব। তুমি গুহা থেকে বেরোনোর পারলে কেন জানো? কারণ তোমার মনে তখন সেই গুহা থেকে বেরোনোটাই একমাত্র লক্ষ্য ছিল, আর কোনো কিছু তোমার মনে ছিল না। তোমার পথে বাধা হতে পারেনি। সেই পড়ে যাওয়া রক্ত, সেই কাটা কিছুই কিন্তু তোমার মনে আসেনি, তোমার চোখে পড়েনি। তোমার একমাত্র লক্ষ্য ছিল এখান থেকে কি করে তুমি বেরোতে পারবে। কিন্তু যখন তুমি বাড়িতে ছিলে, যখন একটা ব্যবসা শুরু করছো, কিছুদিন সেটা চলছে না, তোমার আরেকজন বন্ধু বা প্রতিবেশী কেউ বললো যে এই ব্যবসাটা চলবে না, তুমি আরেকটা ব্যবসা করো। তার কথা শুনে তুমি সেটা বন্ধ করে আরও একটি নতুন কাজ শুরু করলে। সেটাও যখন চলছিল না, আরও কিছু মানুষের কথা শুনে তুমি আরও একটি কাজ শুরু করলে। পরপর তুমি একটা পর একটা কাজ বদলাতে থাকো। তোমার লক্ষ্য কিন্তু স্থির ছিল না। তুমি যখন চাষবাস করলে, প্রথম যখন ক্ষতি হলো, তুমি একবারও ভেবে দেখলে না যে তুমি প্রথমবার চাষ করতে যাচ্ছ, তাই তোমার লোকসান হয়েছে। তুমি আরও ট্রাই করো, তুমি অবশ্যই পারবে। এই সমস্ত কিছু না ভেবে তুমি ভাবলে যে আমি ব্যর্থ হয়ে গেলাম, আমার দ্বারা আর কিছু হবে না। কিন্তু আজকে তুমি গুহার থেকে বেরোতে পারলে, কারণ এই সমস্ত মানুষগুলো তোমার কাছে ছিল না যারা তোমাকে বলবে রাস্তা বদলা, এই পথে তুই আলোর কাছে যেতে পারছিস না, অন্য পথ দিয়ে যা। ফলে তুমি কারো কথাই কিন্তু তোমার মনে ঢোকেনি। তোমার একটাই উদ্দেশ্য ছিল এখান থেকে বেরোনো। তুমি যদি ব্যবসার সময় এই জিনিসটা কাজে লাগাতে যে আমাকে এটাতে সফল হতেই হবে, তাহলে কিন্তু তুমি ব্যর্থ হতে না। তীর চালানোর সময় বন্ধুরা আমরা দেখি যে তীরন্দাজ একটি চোখ বন্ধ করে রাখে, কারণ দ্বিতীয় চোখ দিয়ে যাতে তার টার্গেট ছাড়া অন্য কিছু তার চোখে না পড়ে। খোলা চোখটা দিয়ে শুধুমাত্র তার লক্ষ্যটা সে স্থির করতে পারে এবং সেটাতেই লক্ষ্য ভেদ করে। তাই তোমাকে আমাকে যদি সফল হতে হয়, তাহলে লক্ষ্য এত বারবার বদলালে হবে না, একটি নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু লক্ষ্য পূরণ আমরা করতে পারবো। এবং বারবার বারবার ব্যর্থ হওয়ার পরেও কিন্তু আমাদের স্বপ্ন শেষ হয়ে যায় না।
তুমি যতক্ষণ জীবিত আছো ততক্ষণ তোমার স্বপ্ন জীবিত আছে। স্বপ্ন তখনই শেষ হয়ে যায় যখন আমরা সেটাকে দেখা বন্ধ করে দিই। তাই স্বপ্ন দেখা বন্ধ করলে হবে না, স্বপ্ন দেখো, অনেক বড় বড় দেখো এবং নিজের লক্ষ্যের জন্য নিজের 100% দিয়ে পরিশ্রম করে যাও। তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কারণ সফলতা কিন্তু একদিনে আসে না, কিন্তু একদিন অবশ্যই আসে বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো, পাশে থাকো, আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে দিও এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে।